জীবনে প্রথম একটা আপেল বাগানে আসছি। আমার জীবনে আগে আসা হয়নি। আপনারা হয়তো অনেকে দেখতে পারেন, এটা আমার কাছে মনে হয়েছে যে আপনারা অনেকেই হয়তো দেখেন নাই যে আপেল বাগানে কিরকম আমাদের এখানে আমেরিকাতে। আর কষ্ট লাগতেছে কি জন্য জানেন? এই যে আপেল গুলা পরে পরে নষ্ট হইতেছে, কেউ খাওয়ার নাই। আর আমাদের এখানে মনে হয় কেজি প্রায় মনে হয় 100 টাকা মনে হয় কেজি আমাদের আপেলের এখানে। এই দেখেন আপনি বাগানের অবস্থা দেখেন, এই যে পুরা জায়গাটা দেখেন কত দূর পর্যন্ত খালি গাছ আর গাছ এরকম। এই যে দেখেন এই আপেল গুলা দেখছেন, এই যে থেকে আপেল গুলা, এইগুলা এই ফান কত বড় দেখেন আপনি। এদিকে আনো, এদিকে আনো, এদিকে কত বড় দেখলেন, আর এদিকে দেখেন কত বড়। এই যে পুরাটাই, এবং এত সুন্দর করে সিনক্রোনাইজ করা গাছগুলা আপনারা দেখেন। এই যে দেখেন, এই যে পরের সারিতে আসলাম, এইখানে দেখেন কত পিছন পর্যন্ত গেছে যে আপেলের এই যে গাছ আর গাছ, আর গাছগুলো এত সুন্দর করে, যেটা আমি নৌগাতে এই আমের বাগানে দেখছিলাম, আমাদের বাংলাদেশের নৌগাতে আমের বাগানে দেখছিলাম যে এরকম লাইন সারি করে এই আমের গাছ লাগানো। এইখানে এদের এখানে মানে দেখেন সারি সারি আপেল, কিন্তু ওইখানে আসলে দেখছি খাওয়ারও কেউ নাই, কি পরিমাণ আপেল নষ্ট হইতেছে। আর আমরা তো মোটামুটি রমজানের সময় আসলে প্রায় 150-200 টাকা হয়ে যায় আপেলের কেজি। আমি আপনাদেরকে ভাবলাম যে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, সায়ান আসো, সায়ান আসো, আসো। আমি আর আমার ছেলে আসছি বাগানে। আচ্ছা একটু দেখি নেবো, জোরে মারো ছেলে, জোরে মারো, জোরে। মজা লাগিয়েছে। আমি আপনাদেরকে দেখাইলাম যে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, যে যেখানেই যাই, যে দেশেই যাই, এদের কিছু স্পেশাল জিনিস থাকে। আমেরিকাতে এসে এই জায়গাতে আমার মনে হলো যে এটা একটা স্পেশাল জিনিস, যে এই যে এই আপেল গুলা জায়গায় জায়গায় আমার এই অভিজ্ঞতা ছিল না, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে একটু দেখাও না রামিসা, আসো আসো। এই যে দেখেন, এই যে দুইটা পড়তেছে একটার পর একটা এগুলা। এই যে দেখেন, এই যে হ্যাঁ আপেল গাছের এই যে এই নিউটনের কথা তো আপনাদের মনে আছে, যে আপেল কেন নিচের দিকে পড়ে, এটা নিয়ে কত সূত্র, কত কথা, কত গল্প। আর এখানে গাছের পর গাছ, খালি আপেল আর আপেল। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।